Welcome guys, welcome to my channel, welcome to Inform Maths and I'm Sanjeevan Ghosh with you. আজকের যে ভিডিওটি আমাদের বেসিক্যালি হবে ক্লাসে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেয়া যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 11 এর যে সেকেন্ড পার্টটি রয়েছে তার উপরে সলিউশনের ভিডিওটি আমি বানাবো। যদিও এর ওয়ান পার্টটা অনেক আগেই আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে সার্চ করতে পারো, ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংকটাও দিয়ে দেবো। তো সেখানেই কিছু কমেন্ট সেকশনে আমি দেখলাম কয়েকজন এই ভিডিওটির জন্য আমাকে বলেছে, সো দ্যাটস ওয়াই আমি এখন সেটা বানাচ্ছি। যদিও আমি জানি যে এটি প্রশ্নটি অনেক আগেই দেওয়া হয়ে গিয়েছে, তবু যদি তোমাদের হেল্প হয় তোমরা এখান থেকে দেখতে পারো। তো যে প্রশ্নপত্রটি আমাদেরকে দিয়েছে সেখানে পরপর 4টি প্রশ্ন আমাদের ছিল। আমি 4টি প্রশ্নেরই সলিউশন তোমাদের এখানে করে দেখাবো, যার মধ্যে 2টি প্রশ্ন আমি বোর্ডে লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু আমার বোর্ডে 4টি প্রশ্ন একসাথে ধরবে না, মানে লেখার পরে সলিউশন করার জায়গা থাকবে না, দ্যাটস ওয়াই আমি প্রথমে দুটো প্রশ্ন লিখেছি। যার মধ্যে প্রথম প্রশ্নটি হলো এইরকম। প্রথম প্রশ্নটাতে কি বলেছে, যদি in প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট হয় তবে দেখাও যে i6 ইউনিয়ন i8 i5 i8 হবে। এটা ছিল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি ছিল সেট বীজগণিতের সাহায্যে দেখাও যে a ইউনিয়ন a ইন্টারসেকশন b a। এই দুটো সলিউশন আমাদের এখন করতে হবে, রাইট? তো আমি প্রথমে সেকেন্ড কোশ্চেনটা মুছে দিচ্ছি, কারণ না হলে আমাদের জায়গার শর্টেজ হবে। তো আমি মুছে দিয়ে প্রথমে ফার্স্ট এর কোশ্চেনের আনসারটা তোমাদের করে দেখাচ্ছি। আফটার দ্যাট আমি সেকেন্ড কোশ্চেনের আনসারটা পুনরায় করব, রাইট? সো আমাদের কি দিয়েছে, প্রথমে আমাদের আগে জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা বলতে কাকে বলছি। এগুলো যদিও আমরা সকলেই জানি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, যেটা আমাদের সেট বীজগণিতে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। এবং ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয়? স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 2 3 ডট ডট এরকম করে চলতেই থাকে, একটা অসীম সেট, ইনফাইনাইট সেট। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কাদেরকে বলা হয়? যখন আমরা কোনো জিনিসকে গুনছি, ধরো কোনো জিনিস তোমাকে কাউন্ট করতে হবে, তো চট করে আমাদের মাথায় যে সংখ্যাগুলো আসে সেগুলোই স্বাভাবিক সংখ্যা, রাইট? যে নাম্বারস কাম ন্যাচারালি ইন আওয়ার মাইন্ড, দোজ আর ন্যাচারাল নাম্বার, যেগুলো স্বাভাবিক সংখ্যা, মানে নরমালি আমাদের মাথায় আসবে। যেমন ধরো একটা পেন, তো এই এক সংখ্যাটা আমার মাথায় নরমালি চলে আসলো, আমি কিন্তু কোনো ফোর্স করলাম না। তো এই জন্য এই সংখ্যাগুলোকে বলা হয় আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 2 3 এন্ড সো অন, টা চলতেই থাকবে। এবার আমাকে বলেছে in দিয়ে তো আমাদের রিপ্রেজেন্ট করা হচ্ছে প্রথম n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যা হয় তাদের সেটটা। তাহলে চট করে আমাদের প্রথমে লিখে নিতে হবে এখানের সেটগুলো কি কি, ঠিক আছে? এখানে আমাদের তিনটে সেটের কথা বলেছে, দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে i6 i8 এবং i5। তো আমি ছোট থেকে বড় করে প্রথমে লিখে নিচ্ছি। i5 সমান সমান আমাদের তাহলে কত হবে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে i5 হবে 1 2 3 4 5। i6 আমাদের কত হবে? সেম জিনিস, শুধু 1 থেকে 6 অবধি, 1 2 3 4 5 6 and so on if we go for the next one। অর্থাৎ i8 এর ভ্যালু যদি বের করি সেটাও সেম হবে। সেটা কি হবে? 1 থেকে 8 অবধি যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলোকে নিয়ে আমাদের একটা সেট গঠন করতে হবে। তাহলে i8 এর ভ্যালুটা কত হবে লিখে নেওয়া যাক। i8 আমাদের হবে 1 2 3 4 5 6 7 and 8। এইটা হলো আমাদের তিনটে সেট। এবারে আমাদের কি করতে হবে? আমাদের এই জিনিসটা করে দেখতে হবে যে i8 এর ভ্যালু আমার আসছে নাকি আমার আসছে না। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ থেকে শুরু করব, ঠিক আছে? তো বাম পক্ষের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে? এই যে i6 ইউনিয়ন i8 i5 আছে, এই i6 ইউনিয়নের পাশে যে জিনিসটা আছে তার ভ্যালুটা আগে আমাদের বের করে নিতে হবে। অর্থাৎ i8 i5 এর ভ্যালু আমাদের কত হয় সেটা আমাদের কিন্তু প্রথমে বের করে নিতে হবে। তো চলো করা যাক। i8 i5 তোমরা অনেকেই জানো, এখন অনেকটাই ক্লাস তোমরা করে নিয়েছো যারা সায়েন্স নেবে, তো আলাদা করে আমার বলার কিছু নেই যে দুটো সেটের সাবট্রাকশন মানে কি বোঝানো হয়। বাট স্টিল আমি তোমাদের বলে দিচ্ছি, সাবট্রাকশন মানে কি? প্রথম সেটের থেকে দ্বিতীয় সেটের এলিমেন্টগুলোকে বাদ দেওয়ার পর প্রথম সেটে যে এলিমেন্টগুলো পড়ে থাকে তাদেরকে নিয়ে যে সেটটা গঠিত হয় সেটাই হচ্ছে দুটো সেটের বিয়োগফল। তোমরা যদি সেট থিওরির আন্ডারে যদি একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন চাও, তার মানে হয় a b, এই সেটটার মানে হয় a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট।
এইটার মান হচ্ছে এইটা, অর্থাৎ A এবং B কমপ্লিমেন্ট সেটের মধ্যে যারা কমন আছে তারা। তো অন্যভাবে আমরা বলতে পারি প্রথম সেটটা থেকে A সেট থেকে B সেটের এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে দেওয়ার পর যারা A সেটে পড়ে থাকছে তাদেরকে নিয়ে যে সেটটা গঠিত হচ্ছে সেটাই হচ্ছে আমাদের A মাইনাস B। তো আমরা সেটাই করব। ক্লিয়ার? আমাদের কি বের করতে বলেছে I8 মাইনাস I5। তার মানে আমরা কি করব, I8 সেটের থেকে I5 সেটের এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে দেব। তাহলে I5 এ কারা আছে 1 থেকে 5, তাহলে I8 থেকে 1 থেকে 5 দিয়ে আমি যদি বাদ দিয়ে দিই কারা পড়ে রয়েছে 6 7 8। বোঝা গেল? এবারে আমাকে বের করতে হবে I6 ইউনিয়ন এই সেটটা। বের করা যাক, করে দেখতে হবে যে সেটা আমার I8 আসছে নাকি I8 আসছে না। আশা করছি এত অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে, কারণ আমাকে উপরের পার্টটা মুছতে হবে, আদারওয়াইজ উইল হ্যাভ আ শর্টেজ অফ স্পেস, রাইট? তো আমি মুছে দিচ্ছি, এই আনসারটা এখানে আমি অবশ্যই রাখছি এবং বাকিটা মুছে দিচ্ছি। আশা করছি তোমাদের মনেই আছে I6 মানে হচ্ছে 1 থেকে 6, তো অবশ্যই অসুবিধা হবে না, রাইট? এটা আমাদের হলো। এবারে আমাদের কি বের করতে বলেছে, I6 এর সাথে ইউনিয়ন করতে হবে এই সেটটা। তাহলে করা যাক, I6 ইউনিয়ন I8 মাইনাস I5 করলে কত হবে, আমি এখানে তাও তোমাদের লিখে দিচ্ছি। I6 মানে হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে এই সেট আর এই সেটের ইউনিয়ন করলে কি হয়, ইউনিয়ন মানে কি, দুটো সেটের মধ্যে যারা আছে সবাইকে নিয়ে যে সেটটা গঠিত হচ্ছে সেটাই ইউনিয়ন সেট। শুধু যে এলিমেন্ট গুলো দুটো সেটের মধ্যে কমন পড়বে তাদেরকে আমরা একবার লিখব, বাকি যা এক্সেস এলিমেন্ট গুলো রয়েছে A সেটেরও বলো বা B সেটেরও বলো সবাইকে লিখে দিতে হবে। তাহলে যদি সেই হিসাবে আমরা করি তাহলে এই সেটটা আমার দাঁড়াবে 1 2 3 4 5। এরা ছিল আমার I6 এ, 6 এলিমেন্টটা দুজনের মধ্যে কমন, তাহলে একবার 6, আর 7 8 ছিল পরের এলিমেন্টে, তাহলে লিখে দিলাম 7 8। আশা করছি তোমরা ভুলে যাওনি, এটা কিন্তু I8 ছিল। দেখো প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার সেট, যেটা হচ্ছে আমার IN দিয়ে প্রকাশিত হয়, তাহলে অবশ্যই এটা কিন্তু আমার I8 হয়ে গেল। আর এইভাবেই কিন্তু আমার কি হয়ে গেল, ব্যাপারটা প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? এটাই ছিল কিন্তু আমাদের প্রথম যে কোশ্চেনটা তার পুরো সলিউশনটা। এরপর আমি চলে যাব আমাদের যে সেকেন্ড প্রশ্নটা ছিল সেই সেকেন্ড প্রশ্নটার দিকে। ঠিক আছে? আচ্ছা, তো সেকেন্ড কোশ্চেনটা আমাদের কি ছিল, সেকেন্ড কোশ্চেনটা আমি লিখেইছিলাম, তোমরা দেখেছিলে। আমাদের সেট বীজগণিত মানে প্রয়োগ করে আমাদের প্রমাণ করতে হবে A ইউনিয়ন A ইন্টারসেকশন B ইকুয়ালস টু A। সেট বীজগণিত মানে হচ্ছে যে সেটের যে ফর্মুলাগুলো আমরা শিখেছিলাম, মানে ফর্মুলা ঠিক নয়, যেই ল গুলো আমরা শিখেছিলাম, ওখানে অনেক প্রকার ল তোমাদের ছিল, কমিউটেটিভ ল, আইডেমপোটেন্ট ল, ডিস্ট্রিবিউটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল, ডি মর্গানস ল এন্ড আরো বিভিন্ন জিনিসপত্র যেগুলো ছিল। তো সেগুলো ব্যবহার করে আমাদের কি প্রমাণ করতে হবে, এই দিকটার থেকে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? খুবই সোজা হবে জিনিসটা। দেখো আমরা কিভাবে করছি, আমরা বাঁ দিক থেকে করা শুরু করছি। তাহলে দেখো আমাদের কি দিয়েছে, আমি প্রথমে একটু কপি করে নিই, A ইউনিয়ন A ইন্টারসেকশন B। তো তোমরা বুঝতেই পারছো এই জিনিসটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটিভ ল, যেটা সম্ভবত বন্টন সূত্র বলা হয়, বাট তবে একবার দেখে নেবে যে বাংলাটা ঠিক আছে কিনা, বন্টন সূত্রই বলা হয়। তো সেটা আমরা প্রথমে ব্যবহার করব। কি দেখে বুঝতে পারছি, কিছুই না, যখন আমার এখানে দু রকমের অপারেশন থাকে, দুটো ডিফারেন্ট অপারেশন, একটা ইউনিয়ন একটা ইন্টারসেকশন, দেন অবভিয়াসলি মাথায় রাখবে এরকম দু রকমের অপারেশন মানেই আমরা কিসে যাব, বন্টন সূত্র, অর্থাৎ যে ডিস্ট্রিবিউটিভ ল রয়েছে সেই ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লিকেশনের দিকে আমরা যাব। তো প্রথমে আমি বলে নিই যে ডিস্ট্রিবিউটিভ লটা আমাদের কি ছিল। ডিস্ট্রিবিউটিভ লটা ছিল, যদি আমাদের দেয়া থাকে দুটো পার্টে ছিল ডিস্ট্রিবিউটিভ ল, একটা এরকম A ইউনিয়ন B ইন্টারসেকশন C, যেটা আমাদের এখানে লাগবে, আর আরেকটা ছিল A ইন্টারসেকশন B ইউনিয়ন C। এটা আমি আপাতত এখন বলছি না, বিকজ আমাদের লাগবে না, দ্যাটস ওয়াই। ঠিক আছে? তো কি ছিল বন্টন যে সূত্রটা, অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ লয়ে আমরা কি শিখেছিলাম, A ইউনিয়ন B ইন্টারসেকশন C থাকলে আমরা লিখতে পারি A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। এটা মনে রাখার অন্য উপায়ও আছে। দেখো ইউনিয়নটা বাইরে ছিল, সেটা প্রত্যেকের সাথে ভেতরে ঢুকে গেল, আর ইন্টারসেকশনটা জাস্ট বাইরে চলে আসবে, মানে ভেতরের অপারেশনটা বাইরের অপারেশনটা ভেতরে চলে যাবে, আর ভেতরের অপারেশনটা চলে আসছে আমার বাইরে। ঠিক আছে? বাকি তোমরা যে যেভাবে পারো মনে রাখার চেষ্টা করতে পারো, কোনো অসুবিধা কিন্তু সেক্ষেত্রে নেই। ঠিক আছে? তো আমরা প্রথমে সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব।
এখানে আমার a মানে a, b মানেও a এবং c মানে হচ্ছে b। তাহলে কি হবে, a ইউনিয়ন a ইন্টারসেকশন b কে আমি লিখতে পারি a ইউনিয়ন a ইন্টারসেকশন a ইউনিয়ন b। রাইট, আমি আবারও বলছি a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, কারণ এখানে b মানেও a আর c মানে হচ্ছে b। এই জিনিসটা মাথায় রাখবে পরীক্ষার সময় হোক বা যেখানেই করছো, যখন তোমরা সেট বীজগণিত অর্থাৎ ল গুলো অ্যাপ্লাই করছো, দেন অবভিয়াসলি যেই লাইনে যেই লটা ইউজ করছো ইউ শুড হাইলাইট দ্যাট। তোমাকে কিন্তু সেই লটা লিখে দিতে হবে কোন লটা তুমি ইউজ করলে। ঠিক আছে, তো আমরা ইউজ করলাম এখানে ডিস্ট্রিবিউটিভ ল, আমি লিখে দিচ্ছি। বন্টন সূত্র লিখতে পারো, যেটা সঠিক হবে আর কি, আসলে ক্লিয়ার। এবারে দেখো a ইউনিয়ন a করলে কি হয়, এটা হচ্ছে আমাদের আইডেম্পোটেন্ট ল। দুটো সেম জিনিসের ইউনিয়ন করি বা ইন্টারসেকশন করি আমরা সেই জিনিসটাই পাবো, তাই না? এটাই তো হয়, কারণ a সেট এবং a সেট দুজনের কম্বিনেশন নিয়ে যদি একটা সেট গঠন করি সেটা a সেটই থাকবে, তাই না? তাহলে a ইউনিয়ন a করলে আমরা কি পাবো, অবভিয়াসলি a পাবো, যেটা আইডেম্পোটেন্ট ল বলা হয়, আর ইন্টারসেকশন a ইউনিয়ন b পড়ে থাকে। আচ্ছা, এবারে এই জায়গাটা দেখো, এখানে কিন্তু কোনো ল ইউজ করা যাবে না, এখানে তোমাদের শুধু একটু বুঝে ভালো করে ব্যাপারটা যদি বুঝে থেকে থাকো সেট, তাহলে কিন্তু করতে পারবে। ভালো করে বোঝো a ইউনিয়ন b, a ইউনিয়ন b এর মধ্যে কি আছে, a সেট তো পুরো ঢুকেই আছে, প্লাস b এর কিছু এক্সট্রা থাকতে পারে। সেই সেটের সাথে আমি ইন্টারসেকশন কাকে করছি, a সেটকে, তাহলে অবশ্যই সেখান থেকে তো a সেটই আনসার আসবে, তাই না? আমি আবারও তোমাদের বলার চেষ্টা করছি, এইটা ধরো আমার a সেট আর এইটা ধরো আমার b সেট, তাহলে ইউনিয়ন মানে কি, পুরো জিনিসটা। ঠিক আছে, এবারে আমি a সেটের সাথে a ইউনিয়ন b সেটের যদি ইন্টারসেকশন করি, তাহলে তো আমি গোটা a সেটকেই কমন পেয়ে যাব তাদের মধ্যে, তাই না? কারণ ইন্টারসেকশন মানে কি, দুটো সেটের মধ্যে কি কমন আছে সেটাই তো আমার ইন্টারসেকশনে আসে। a ইউনিয়ন b সেটের মধ্যে a সেটটা অলরেডি ঢুকে আছে, প্লাস কিছু এক্সট্রা এলিমেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে, ধরে নিচ্ছি যে আছে। তাহলে সেই সেটের সাথে আমি যদি a সেটেরই ইন্টারসেকশন করি, তাহলে অবশ্যই ভাবে উত্তর আমি কিন্তু a সেটকেই ফিরে পাবো। ঠিক আছে, এটা কিন্তু জাস্ট একটা বোঝার ব্যাপার, এটা কিন্তু বুঝতে হবে, আর কিন্তু কোনো ব্যাপার নেই। ক্লিয়ার? তাহলে এটা আমি ডাইরেক্টলি এখানে লিখে দিতে পারি যে এর আনসারটা আমার আসবে a, এন্ড দাস এটা কিন্তু আমার প্রুভড হয়ে গেল। যেহেতু বলে দিয়েছে সেট বীজগণিত, তাই আমাদের এই সূত্র ব্যবহার করে করতে হলো, যদি না বলে দেয়া থাকতো, শুধু যদি বলতো যে প্রমাণ করো, সেক্ষেত্রে তোমরা যে x ধরে অঙ্কগুলো করো, এর পরের প্রশ্নটাতেই আমরা করব, সেভাবেও তোমরা করতে পারো। ঠিক আছে, কিন্তু সেট বীজগণিত কথাটা যদি উল্লেখ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ল ব্যবহার করতেই হবে, এবং মাথায় রাখবে এবং চেষ্টা করবে যে কোন স্টেজে কোন ল ইউজ করছো সেটা পাশে লিখে দেওয়ার, কারণ সেটা উচিত, বুঝতে পেরেছো? তো এটা হলো টোটাল সলিউশন অফ দা কোশ্চেন নাম্বার 2। সো এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 3 তে। আচ্ছা, তো 3 নম্বর প্রশ্ন আমাদের যেটা দিয়েছিল ওই প্রশ্নপত্রটিতে, সেই প্রশ্নটি ছিল a b c তিনটি সসীম সেট হলে প্রমাণ করো যে a ইউনিয়ন b ইন্টারসেকশন c ইকুয়ালস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। তো এখানে প্রথমে বলে রাখি, সসীম সেট মানে হচ্ছে আমাদের ফাইনাইট সেট, যার উপাদানগুলো শেষ হয়ে যাবে, ক্লিয়ার? সেটা হচ্ছে সসীম সেট। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই জিনিসটা, যদিও তোমরা যদি মনে করে থাকো এইমাত্র যে 2 নম্বর প্রশ্নটা আমরা করলাম, এখানে সেখানে কিন্তু এই টাইপের একটা ফর্মুলা আমরা ইউজ করেছি, মানে ল। এটা আর কিছু না, এটাই কিন্তু আমাদের যে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল যেটা বলেছে সেটাকে প্রুফ করতে হবে। যখনই পরীক্ষায় বলো বা যেখানেই বলো, কোনো ল যদি প্রুফ করতে বলে, সেটা আমরা দুভাবে প্রুফ করতে পারি। এক হতে পারে ভেন ডায়াগ্রাম ইউজ করে, দুই হতে পারে আমরা এক্স ওয়াই ধরে যে প্রুফগুলো আমরা করি, আমি তোমাদের বলে দিচ্ছি সেইভাবে। প্রথমে আমাদের জানতে হবে দুটো সেটকে ইকুয়াল আমরা কখন বলতে পারবো। দুটো সেট ইকুয়াল আমার তখনই হবে যদি আমার দুজনের উপাদান, নাম্বার অফ এলিমেন্টসও যদি সেম হয়, এবং কোন কোন উপাদান এ সেটে রয়েছে এবং কোন কোন উপাদান বি সেটে রয়েছে তারাও যদি আইডেন্টিক্যাল হয়, তখন দুটো সেটকে আমরা ইকুয়াল বলতে পারি। কিন্তু যখন আমরা প্রমাণ করব, সেটা কিন্তু এইভাবে প্রমাণ করা যাবে না। প্রমাণ করার জন্য আমরা কিভাবে করব, দেখো, আমি যদি দেখাতে পারি যে এই সেটটা এর থেকে ছোট বা এর সাথে সমান, এবং এই সেটটাও এর থেকে ছোট অথবা এর থেকে সমান, তাহলে এরকম কোন কেসে
কি হতে পারে যে দুটো সেট ইকুয়াল, তাছাড়া তো কোনো উপায় নেই। ভালো করে বুঝে দেখো, ধরো তুমি এবং তোমার বাবা, সরি বাবা বাদ দিয়ে ধরো তুমি এবং তোমার বন্ধু, ধরো তুমি এবং তোমার বন্ধু তোমার থেকে ছোট অথবা সমান, তুমিও তোমার বন্ধুর থেকে ছোট অথবা সমান। এটা তো হতে পারে না, হয় তুমি তোমার বন্ধু থেকে ছোট হবে, নাহলে তোমার বন্ধু তোমার থেকে ছোট হবে। তাহলে এই দুটো কন্ডিশনের থেকে আমরা কি বলতে পারি, তোমরা দুজন যদি সমান হও বয়সে, তাহলেই তো এই কন্ডিশনটা হোল্ড করে। কারণ তুমি আমার থেকে ছোট, আবার আমিও তোমার থেকে ছোট, এটা তো সম্ভব না। তাই জন্য আমাদের সেটাই প্রুফ করতে হবে। আমরা কি চেষ্টা করব, আমরা দেখাবো যে এই সেটটা এই সেটের একটা সাবসেট হতে পারে বা ইকুয়াল সেট হতে পারে, এবং এই সেটটাও এই সেটের সাবসেট হতে পারে অথবা ইকুয়াল সেট হতে পারে। যে কোনো একটা সেট অন্য সেটের সাবসেট হবে কি করে প্রমাণ করতে পারি, আমি ধরে নেব ধরো একটা এলিমেন্ট এই সেটে আছে এবং অঙ্ক কষে সেটাকে দেখাবো সেই এলিমেন্টটা এই সেটেও আছে। তার মানে এই সেটের এলিমেন্টসটা আমার চলে যাচ্ছে এই সেটের এলিমেন্টস এর কাছে, মানে এই সেটের কাছে। তাহলে অবশ্যই কিন্তু প্রথম সেটটা পরের সেটের সাবসেট হয়ে গেল। এবং ঘুরিয়ে আমরা ঠিক সেম জিনিস করব, একটা এলিমেন্ট এখানে ধরে নিয়ে দেখাবো যে সেই এলিমেন্টটা এখানে আছে, তাহলে এটাও আমার এই সেটের সাবসেট হয়ে যাবে। এবং তখন আমরা বলতে পারবো দুটো সেট আমার ইকুয়াল। ঠিক আছে, তো এবারে চলো শুরু করা যাক অ্যাকচুয়ালি প্রুফটা করতে হবে কি করে। ঠিক আছে, তো আমি প্রথমেই ধরে নিচ্ছি, আচ্ছা প্রথমে একটু বলে রাখি যে আমার বাংলা হাতের লেখাটা যথেষ্ট মানে বোধগম্য নয়, একটু চেষ্টা করো বুঝে নেওয়ার জন্য। আমি অবশ্যই মুখে বলে দেবো, বাকিটা একটু চেষ্টা করো, ঠিক আছে? কারণ আমি জানি আই এম ভেরি হরিবল, বোঝা যায় না, বাট একটু চেষ্টা করো, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি, ধরি X belongs to A union B intersection C একটি উপাদান। ঠিক আছে, এবারে তোমরা এখানে ভাষাও ব্যবহার করতে পারো, আবার বীজগণিত, সেই বীজগণিতের কিছু যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো ব্যবহার করতে পারো। যেমন এইটা মানে হচ্ছে এন্ড, এইটা মানে হচ্ছে অর, এগুলোও ব্যবহার করতে পারো। আবার কথায়ও লিখে দিতে পারো, এবং অথবা করেও লিখে দিতে পারো। আমি তোমাদের প্রথম অঙ্কটা কথায় লিখেই করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা কি। ঠিক আছে, তাহলে x belongs to A ইউনিয়ন এটা। ইউনিয়ন মানে কি, x টা হয় প্রথম সেটে থাকবে, না হলে x টা পরের সেটে থাকবে, কারণ যে কোনো একটা সেটে থাকলেই ইউনিয়ন সেটে এমনিই চলে আসবে। তো সেটাই করছি, দেখো এই জিনিসটা কিন্তু খুব সোজা, x ধরে অঙ্ক করা খুব সোজা। আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে সোজা। অথবাও লিখতে পারো অথবা এটা লিখতে পারো, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। x belongs to B intersection C, এটাকে ইমপ্লাই সাইন বলে, তোমরা তো জানোই, সেট বীজগণিতে ব্যবহার করেছো। অথবা আমি বাংলায় মানে ভাষায় লিখছি যাতে তোমরা প্রপারলি বুঝতে পারো। এখনই চিহ্ন ব্যবহার আমি করছি না, কারণ সেটা জটিলতা সৃষ্টি করতে পারে, চিহ্নটা অনেকে ভুলে যায় যে কোনটা কোথায় ব্যবহার করব। তো সেক্ষেত্রে ভাষায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এবং ইন্টারসেকশন মানে কি, ইন্টারসেকশন সেটে তখনই আসবে যদি x এলিমেন্টটা দুটো সেটে ইন্ডিভিজুয়ালি থাকে, না হলে তো আসতে পারবে না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, x belongs to B এবং এই চিহ্ন লিখতে পারো x belongs to C। ঠিক আছে, এই লাইনের পরে সোজা তাকাবে এই দিকে যে আমার কি লাগবে। এখান থেকে আমি কি লিখতে পারি, তাহলে x belongs to A অথবা x belongs to B এবং x belongs to A অথবা x belongs to C। এটা নরমাল বাংলা ভাষার ব্যাকরণ ইউজ করেও তুমি বুঝতে পারছো, অথবা যদি তত বুঝতে না পারো, পরীক্ষার হলে তো অত সময় থাকে না আমাদের, আমরা ডাইরেক্টলি জাস্ট এই দিকে যাব যে এটাকে ভাষায় প্রকাশ করলে কি হতো সেটাই এখানে হবে, এর বাইরে কোনো চয়েস নেই, কোনো অসুবিধাও সেক্ষেত্রে নেই। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখব, x belongs to A অথবা x belongs to B এবং x belongs to A অথবা x belongs to C। ঠিক আছে, এবারে অথবার জায়গায় আমি এবারে চিহ্ন ব্যবহার করি, x belongs to A অথবা মানে ইউনিয়ন, x belongs to A ইউনিয়ন B এবং x belongs to A ইউনিয়ন C। পরের লাইনে এবং এর জায়গায় আমি ব্যবহার করে দেব ইন্টারসেকশন, অর্থাৎ চিহ্ন ইমপ্লাই x belongs to A ইউনিয়ন B ইন্টারসেকশন x belongs to A ইউনিয়ন C। হয়ে গেল। তাহলে আমি কি করলাম, x টা আমার এই সেটে ছিল, ধরে নিয়ে আমি দেখাতে পাচ্ছি x টা আমার এই সেটেও আছে,
তার মানে কি এই যে প্রথম সেটটা এই সেটের সাবসেট হয়ে গেল, রাইট? অবভিয়াসলি এটা কিন্তু একটা ইমপ্রপার সাবসেট হবে, কারণ আমি এক্সট্রা একটা আনতাবি এলিমেন্ট নিয়েছি, কোনো তো বুঝে শুনে নিইনি। তার মানে হিসাব মতো যদি ঘুরিয়ে দেখো কি দাঁড়াচ্ছে, যে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টই এই সেটের ভিতরে ঢুকে যাচ্ছে, এবং সেই টাইপের সেটগুলোকে কি বলা হয়? ইমপ্রপার টাইপের সেটই তো বলা হয়, তাই না? সো দ্যাটস আমরা কিন্তু ইমপ্রপার এর সাইনটা দেব, প্রপার সাবসেটের সাইন দেব না। দেয়ারফর x belongs to a union b intersection c ইমপ্লাই কি করছে? x belongs to a union b intersection, সরি এখানে না x belongs to আর হবে না, x belongs to একটাই হয়ে যাবে, রাইট? a union c, ক্লিয়ার? তাহলে এটা আমাদের কি ইমপ্লাই করছে? ইমপ্লাই a union b intersection c is contained in the subset of এটা। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রাখলাম, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি সেম জিনিস করব, যে দেখাবো এই সেটটা এই সেটের সাবসেট হবে। এই জায়গাটা আমি তোমাদের বলে রাখি, যদি ধরো পরীক্ষার হলে ভুলে গেছো, মনে পড়ছে না কিভাবে করছো, কিচ্ছু করতে হবে না, বুদ্ধি করে শুধু কি করবে, এই একই জিনিসটা লাস্ট লাইন থেকে ফার্স্ট লাইন অবধি কপি করে দেবে, ঠিক আছে? x ধরেই কপি করো, কোনো অসুবিধা নেই, জাস্ট লাস্ট লাইন থেকে প্রথমে এই লাইনটা, দাঁড়াও আমি বলে দিচ্ছি, প্রথমে এই লাইনটা, মানে এই দুটো লাইন বাদ দিয়ে প্রথমে এই লাইনটা, তারপরে এইটা 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 এইটা, এত অবধি কপি করে দেবে, ঠিক আছে? করার পরে তুমি কি করবে? x গুলোকে x1 করে দেবে, তাহলেই কিন্তু মোটামুটি প্রুফটা হয়ে যাবে। আমি ধরো মুছে তোমাদের করে দেখাচ্ছি, তোমরা দেখবে যে কোনো কিন্তু পার্থক্য নেই এই লাস্ট লাইন থেকে ফার্স্ট লাইন আর ফার্স্ট লাইন থেকে লাস্ট লাইনের মধ্যে। বাকি যদি তোমরা ভুলে গিয়ে থাকো, জাস্ট টু গেট ওয়ান ব্যাক ক্যালকুলেশন, এটা একটা জাস্ট বললাম ট্রিক, অবশ্যই উচিত না এগুলো কথা, তোমরা তো অবশ্যই বুঝে করবে, বাট বাই চান্স যদি পরীক্ষার হলে ধরো ভুলে গেছো, পারছো না, বা ব্যাপারটা একটু খাপছাড়া খাপছাড়া রয়ে গিয়েছে, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে সোজা, মানে পুরো নম্বর পাওয়ার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করতে পারো, আর কিছু না, ঠিক আছে? তো আমি করছি, দেখো আমি সেম ওয়েতে ধরে নেব, আমি অন্য এলিমেন্ট দিয়ে করছি, y দিয়ে করছি, কারণ একই এলিমেন্টে দুটো পার্ট করা যাবে না, ঠিক আছে? সেক্ষেত্রে স্পেশাল কেস হয়ে গেল। আচ্ছা, আবার আমি মনে করছি y belongs to a union b intersection a union c একটি উপাদান, ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে কি পাবো? y belongs to a union b এবং ইন্টারসেকশন মানে এবং এইমাত্র বললাম y belongs to a union c। আমি কিন্তু আবারও বলছি, পরীক্ষার হলে চাইলে তোমরা সাইন গুলো ব্যবহার করতে পারো, দেখো বইতেও দেয়া আছে, সেগুলো ব্যবহার করতে পারো। এটা যেহেতু আমি সেটের এই টাইপের অঙ্কগুলো প্রথম করাচ্ছি তোমাদেরকে, সো দ্যাটস আমি লিখে লিখে করছি যাতে তোমাদের কনসেপশনে ক্লিয়ার থাকে। y belongs to a ইউনিয়ন মানে হচ্ছে অথবা, y belongs to b এবং y belongs to a অথবা y belongs to c। এবারে নরমাল বাংলা ব্যাকরণ দিয়ে দেখো, এরকম দুবার y belongs to a দুবার y belongs to a লেখার তো দরকার নেই, আমি একবার y belongs to a লিখবো। আর যদি ভুলে গিয়ে থাকো, এই লাইনের পরে জাস্ট এই লাইনটাকে বাংলায় লিখলে কি হতো সেই দিকে নজর দেবো। তাহলে কি করব? y belongs to a অথবা y belongs to b এবং y belongs to c, ঠিক আছে? এবার আমি চিহ্নে কনভার্ট করার চেষ্টা করি, y belongs to a অথবা y belongs to b intersection c এবং মানে ইন্টারসেকশন ইমপ্লাই y belongs to a অথবা মানে ইউনিয়ন b intersection c। Therefore y belongs to a union b intersection a union c আমাদের কি ইমপ্লাই করলো? y belongs to a union b intersection c। Therefore আমরা লিখতে পারি
A union B intersection A union C is contained in বা subset of এইটা, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। তাহলে একে আমরা কি দেখেছিলাম, এইটা এইটার সাবসেট অথবা সমান। 2 নম্বরে কি দেখছি, এইটা এইটার সাবসেট অথবা তারা সমান, এবং এই দুটো কেসের মধ্যে সমান হওয়া ছাড়া অন্য কোনো চয়েস আমাদের হাতে কিন্তু নেই। আশা করছি যে লাস্ট লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি জানি না যে লাস্ট লাইনটা ক্যামেরায় আসছে কিনা, হোপসো আসছে। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ এই জায়গাটা বলে রাখি, তোমরা যদি ইংলিশ মিডিয়ামে হয়ে থাকো সেক্ষেত্রে এবং এর জায়গায় এন্ড লিখবে আর অথবার জায়গায় অর লিখবে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে, বুঝতে পেরেছো? তাহলে 1 এবং 2 এর থেকে পাই বা কম্বাইনিং 1 and 2 কি পাই, A union B intersection C equals to A union B intersection A union C। ক্লিয়ার? এটাই ছিল আমাদের পুরো সলিউশনটা। ক্লিয়ার? এরপর আর একটি প্রশ্ন আছে, এটাই বড় প্রশ্ন ছিল সবথেকে, এটা পরীক্ষায় আসলেও তোমাদের 5 নম্বর দেবে। তো এরপর আমি চলে যাচ্ছি যে আমাদের লাস্ট যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার দিকে। আচ্ছা, তো 4 নম্বর প্রশ্ন আমাদের কি ছিল? 4 নম্বর প্রশ্ন আমাদের বলেছিল, যদি আমি পুরো প্রশ্নটা লিখিনি, পুরো প্রশ্নতে বলেছিল সেট বীজগণিত সেট তত্ত্ব প্রয়োগ করে প্রমাণ করো যে এইটা একটা সার্বিক সেট হবে। সার্বিক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট, যেটাকে আমরা বিভিন্ন বইতে বিভিন্ন নামে ডিনোট করা হয়। কিছু কিছু বইতে ডিনোট করা হয় ইউ দিয়ে, কিছু কিছু বইতে ডিনোট করা হয় এস দিয়ে, কিছু কিছু বইতে ডিনোট করা হয় জিটা দিয়ে, যদিও খুব জঘন্যভাবে লিখলাম, বাট কিছু কিছু বইতে জিটা দিয়ে ইউজ করা হয়। আমি এখানে এস ইউজ করব কারণ আমার ইউ ব্যবহারে আমার সমস্যা হচ্ছে এটাই যে কারণ ইউনিয়ন আর ইউ পাশাপাশি লিখলে বোঝা যাবে না কোনটা কি। সো দ্যাটস, আর জিটা লেখাটা খুবই কষ্টসাধ্য পরীক্ষা হলে, অনেক প্যাচানো পড়লে বিকাল হবে। সো আমরা লিখব এস দিয়ে। ঠিক আছে, তো এটা আমাদের প্রমাণ করতে হবে যে এই পুরো জিনিসটাকে করে আমরা এস পাবো নাকি পাবো না। ঠিক আছে, সার্বিক সেট আশা করছি তোমরা জানোই, সেটা নিয়ে আর বলছি না এখন। ঠিক আছে, আমার সেট তত্ত্বের উপর একটা ছোট ভিডিও মনে হয় আছে, আমি ডেসক্রিপশনে লিংক দেবো, সেটাও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আশা করবো ওখানে হেল্প পাবে, কারণ ওখানে আমি সমস্ত সেটের ডেফিনেশনস গুলো বলেছি সম্ভবত। ক্লিয়ার? তো দেখো যে কিভাবে আমি করছি, আমি সেট বীজগণিত অর্থাৎ এইমাত্র যে ল ব্যবহার করে করেছিলাম সেই টাইপের ল ব্যবহার করে করব এখানে। তো প্রথমে আমি কি করছি দেখো, আমি এই পুরো সেটটাকে কল্পনা করছি এ, এটাকে কল্পনা করছি বি, এটাকে কল্পনা করছি সি। তাহলে এটা দেখতে কিরকম লাগছে, A ইউনিয়ন B ইন্টারসেকশন C, তাহলে অবশ্যই এখানে কি হচ্ছে, দুটো দু রকমের অপারেশন। সো আমরা ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র কিন্তু ব্যবহার করতে পারি, আমি সেটাই করছি। ঠিক আছে, তো কি হবে বন্টন সূত্র ব্যবহার করলে, এটা আসবে A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C। কি ব্যবহার করলাম, ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র। ঠিক আছে, এবারে দেখো আমার চেষ্টা করতে হবে এ আর এ কমপ্লিমেন্টকে পাশাপাশি নিয়ে আসার, কারণ এ এবং এ কমপ্লিমেন্টের সাথে যে ল হয় সেটা কিন্তু আমরা জানি যেটা কমপ্লিমেন্ট ল বলে আমাদের বইতে আছে, তো সে বা পূরক সূত্র যতদূর সম্ভব, তো সেটাই আমরা ব্যবহার করব। তো এটা আমরা করতেই পারি যেহেতু দুটোই ইউনিয়ন, তাহলে বি আর সি, বি ইউনিয়ন সি থাকলে সেটাকে লিখতে পারি সি ইউনিয়ন বি, যেটাকে বলা হয় কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র। ঠিক আছে, আর এখানে কিছু করছি না, এখানে দরকার নেই কারণ বি আর বি কমপ্লিমেন্ট পাশাপাশি আছে। তো আমরা কি অ্যাপ্লাই করলাম, কমিউটেটিভ বা বিনিময় সূত্র। ঠিক আছে, এবারে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট করলে কি পাবো, সার্বিক সেট পাবো। স্বাভাবিক ব্যাপার, একটা সেট এবং তার কমপ্লিমেন্ট দুজনকে জোড়া লাগালে পুরো গোটা সেটটাই তো ফিরে পাবো, সেটাই স্বাভাবিক, তাই না? এটাকে কমপ্লিমেন্ট ল বলা হয় বা পূরক সূত্র যতদূর সম্ভব বলা হয়। তো এস ইউনিয়ন বি ইন্টারসেকশন A union S কমপ্লিমেন্ট ল, এটা একটু লিখে দেবে
where AC is universal set বা সার্বিক সেট। আমি পুরোটাই ইংলিশে লিখতে শুরু করেছিলাম, সরি। তাহলে এস হচ্ছে সার্বিক সেট, ঠিক আছে? এটা একটু উল্লেখ করে দেবে, কারণ প্রশ্নে তো সার্বিক সেটকে উল্লেখ করে দেয়নি এস হিসাবে, তাই একটু উল্লেখ করে দেবে, ঠিক আছে? এবারে দেখো সার্বিক সেট তো প্রচুর বড়, তার সাথে একটা ছোট সেটের ইউনিয়ন করলে কি পাবো? সেই সেটটাকেই ফিরে পাবো। মানে সার্বিক সেটকেই ফিরে পাবো, ইন্টারসেকশন করলে ছোট সেটটাকে পেতাম, বাট ইউনিয়ন করলে কি বড় সেটটাকে ফিরে পাবো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এস, আর এখান থেকে আমি কি পাচ্ছি? এস, ঠিক আছে? দুটো একই টাইপের সেটের যদি ইন্টারসেকশন করি তাহলে কি পাবো? সেই সেটকেই ফিরে পাবো, যেটাকে আইডেন্টিপোটেন্ট প্রপার্টি বলা হয়। তাহলে আমরা কিন্তু প্রমাণ করে দিলাম এই জিনিসটা একটা সার্বিক সেট, এন্ড দাস প্রুভ। ক্লিয়ার? তাহলে এটি ছিল আজকের যে ভিডিওটি, তার পুরোটা যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা সেকেন্ড পার্টটা ছিল ক্লাস 11 এর, তার সমস্ত সলিউশনটা এখানে আমি তোমাদেরকে করে দেখালাম। যদি আমি আবারও বলছি, আমি জানি যে ভিডিওটির জন্য এটার সময়টা অনেকটাই লেট হয়ে গিয়েছে, বাট তবু যেহেতু তোমরা আমার কাছে বলেছিলে ভিডিওটি দিলে তোমাদের উপকার হয়, সেই জন্যই দিলাম। যদি একজনেরও উপকার হয় সেটাই আমার কাছে বড় প্রাপ্তি হবে। আর অবশ্যই বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বা ভিডিওটিকে লাইক করতে পারো। আর কোন ধরনের বা কোন টপিকের উপরে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। অবভিয়াসলি আমি চেষ্টা করব পুরো জিনিসটাকে কভার করার জন্য। আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যাদের প্রয়োজন আছে, যদি মনে করো ভিডিওটি তোমাদের উপকার করতে পেরেছে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এর পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আমার পরের ভিডিওটিতে।